মুহূর্তে কখনো রোদ আবার কখনো বৃষ্টি। তো এই যেহেতু আমাদের এখন বর্ষার সিজন চলছে, তাই কখনো রোদ কখনো বৃষ্টি হচ্ছে। তো এই ভিডিওতে আজকে আমরা জানতে চলেছি যে আগামী বেশ কয়েকদিনের মধ্যে আবারও আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি আগামী 10 তারিখ অর্থাৎ এই আগস্টের 10 তারিখের পরে একটা নিম্নচাপের সমাগম ঘটবে আমাদের বঙ্গোপসাগরে। সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। তবে স্পেশালি আজকে আমরা আলোচনা করব যে আগামী বেশ কয়েকদিনের মধ্যে কোন কোন ডেটে আমাদের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দয়া করে ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। তো প্রথমে আমরা দেখে নেব একদম স্যাটেলাইট মোডে গিয়ে যে বর্তমান পরিস্থিতি কি রয়েছে। তো এই মুহূর্তে আমরা স্যাটেলাইট মোডে চলে এসেছি এবং যেটা দেখতে পাচ্ছি যে বেশ কিছু অঞ্চলে কিন্তু মেঘ রয়েছে, তবে মোটামুটিভাবে কোথাও রোদ আবার কোথাও মেঘ রয়েছে। তবে মেঘ আর রোদ এই খেলাটা কিন্তু আগামী বেশ কয়েকদিন ধরে আমাদের চলবে বাংলা জুড়ে। তো এই হলো স্যাটেলাইটের আপডেট। তো এবার আমরা দেখে নেব যে আগামী বেশ কয়েকদিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। চলে এসেছি আমরা মেঘমালা মোডে। তো এই মেঘমালা মোড থেকেই কিন্তু আপনাদেরকে জানাবো আগামী কয়েকদিনে বৃষ্টিপাত এবং কবে আসছে ভারী বৃষ্টি। তো আজকে রাত্রিতে কিন্তু দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে, বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা তেমনভাবে থাকছে না। শুধুমাত্র উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, শিলচর, গুয়াহাটি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত থাকছে। আর বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার এবং শিলচর। এই হচ্ছে বৃষ্টিপাতের আজকের আপডেট। আগামীকাল সকালবেলাতে যদি আমরা লক্ষ্য করি, তো আগামীকাল সকালবেলাতে বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গের সুন্দরবন উপকূলের কাছে বৃষ্টিপাত থাকছে। তাছাড়া কিন্তু বৃষ্টিপাত আগামীকাল সকালবেলায় কোথাও থাকছে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার এবং কোচবিহারে শুধুমাত্র বৃষ্টিপাত থাকছে। দুপুরে কিন্তু আকাশ আমাদের পরিষ্কারই থাকছে। তো বিকেলের পর থেকে কিন্তু আবহাওয়ার একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, এদিকে মেদিনীপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকছে। তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই কখনো রোদ কখনো মেঘ এরকম থাকছে। জেনে নেব রবিবার কিন্তু স্পেশালি আমরা যে আপডেটটা দেবো, কারণ রবিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা একটু হলেও বাড়তে পারে। তো সকালবেলা থেকেই কিন্তু দেখতে পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গ আমাদের পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকবে। তবে তার মধ্যে কিন্তু কোথাও আবার একটু পরিষ্কারও দেখা যেতে পারে। এ হচ্ছে আপডেট শনিবারের, রবিবারের সকালে। তো বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু অঞ্চলে। বীরভূম, শুধু বীরভূম বললে হবে না, দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, বীরভূম, হাওড়া, হুগলি, কলকাতা 2 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী রবিবার। মালদাতে থাকছে একটু ভারী বৃষ্টিপাত এবং বাংলাদেশের রংপুরে থাকছে একটু ভারী বৃষ্টিপাত। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার সমস্ত জায়গাতে থাকছে ভারী বৃষ্টিপাত। তো আপনাদেরকে ভিডিওর শুরুতে জানাচ্ছিলাম না যে এই আগামী দিনগুলোর মধ্যে যে ভারী বৃষ্টি আসতে চলেছে, এই হচ্ছে সেই রবিবার যে দিন কিনা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার যদি আমরা লক্ষ্য করি, তো সোমবারের দিন কিন্তু সকালবেলাতে আমাদের দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার বলা যেতে পারে। তবে সুন্দরবনের কাছে একটু মেঘ আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের সুন্দরবনও থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গের সুন্দরবনও থাকছে এই মেঘাচ্ছন্ন পরিস্থিতি সকালবেলার দিকে। বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু আমরা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। অতি ভারী বলতে গেলে এমনটাই যে বৃষ্টি হবে যে লাগাতার লেগে থাকবে এমনটা কিন্তু নয়। মেঘ আসলো, বৃষ্টি জমকিয়ে হলো বা ভারী বৃষ্টি হলো, ছেড়ে গেলো, ব্যাস এইরকম কিন্তু বৃষ্টিপাত। সেটা কিন্তু রাত্রির দিকে এবং এই বৃষ্টিটা কিন্তু মধ্যরাতের পর থেকে আমাদের বাড়বে, যেটা হচ্ছে বাংলাদেশের পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গেও, যেমন হাওড়া, হুগলি, কলকাতা, 2 24 পরগনা, বীরভূম এবং রয়েছে 2 বর্ধমান। এই জায়গাগুলোতে কিন্তু মধ্যরাত থেকে বৃষ্টি বাড়ছে আমাদের দক্ষিণবঙ্গে। মঙ্গলবারও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো যেহেতু আমরা বেশি দিনের আপডেট দিতে পারবো না, কারণ আবহাওয়া পরিবর্তন হয়ে থাকে, তো সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানালাম বৃষ্টিপাতের আপডেট। তো পরিবর্তন তো হবেই, আপনাদেরকে আবারও আমরা জানাতে থাকবো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর প্রত্যেক দিনকার আবহাওয়া লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।